বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ আপনাদেরকে দেখিয়েছি যে যিনি বুথ লেভেল অফিসার তার সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতা। কোলাঘাটের খন্নাডিহিতে আবার আজব কাণ্ড, সেখানে যিনি বুথ লেভেল অফিসার তিনি আবার বুথ লেভেল এজেন্ট তৃণমূলের BLA-2 এর তালিকায় নাম রয়েছে বুথ লেভেল অফিসার, এবং সেই বুথ লেভেল অফিসারের এই নাম থাকাকে কেন্দ্র করে সেখানে একদম রাজনৈতিক তরজা তুঙ্গে। বিডিওর কাছে অভিযোগ দায়ের বিজেপির। যিনি BLO তিনিই আবার তৃণমূলের BLA, এমনই আজব কাণ্ডে শোরগোল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। SIR প্রক্রিয়া শুরু হতেই নানান অভিযোগ আসছিল। BLOর শাসক ঘনিষ্ঠতার অভিযোগে বেশ কিছু জায়গায় কমিশনে নালিশও জানায় বিজেপি। এবার একেবারে আজব কাণ্ড, পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের খনাডিহি গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানে 40 নম্বর বুথের BLO শীতল মণ্ডল, পেশায় তিনি প্রাথমিক স্কুলের শিক্ষক। তার আরও একটি পরিচয় আছে, তিনি তৃণমূল নেতা, প্রাক্তন পঞ্চায়েত সদস্য। এবার সেই শীতল মণ্ডলকে BLA করেছে তৃণমূল। এতে নিরপেক্ষতার প্রশ্নে সরব বিজেপি। 40 নম্বরে যিনি আছেন শীতল মণ্ডল, উনি একদিকে তৃণমূলের এজেন্ট, অন্যদিকে উনি হচ্ছে যে BLO অফিসার। তো এটা আমরা লিখিতভাবে অভিযোগ করেছি। শুধু তাই নয়, ওনার পরিচয় উনি তৃণমূলের প্রভাবশালী নেতা এবং উনি আগে ওখানকার পঞ্চায়েত সদস্য ছিলেন তৃণমূলের। 257টা বুথ আছে আমার বিধানসভা এলাকায়। তো 257টা বুথের মধ্যে যখন ওই বিষয়ে আমরা জানতে পারি, আমরা 24 ঘন্টার মধ্যেই বিষয়টা আমরা অ্যাকশন নিয়েছি এবং সঙ্গে সঙ্গে আমরা রিমুভ করে দিয়েছি। আর যাকে নিয়ে এত আলোচনা, তিনি গোটা বিষয় নিয়ে কি বলছেন শুনুন। ঠিকঠাক জানতাম না, BLO তো এই প্রথম ডিউটি করছি, এর আগে BLO আমি কোনোদিনই কাজ করি না। তো আমাকে সার্ভিস সূত্রে দেওয়া হয়েছিল, তো সেই ক্ষেত্রে আমি না জেনেই ওটা সই করেছিলাম। সেটা আমি বিডিও সাহেবকে বলি এবং বিডিও সাহেবকে সেটা আমি জানানোর পরে ওনারা বলছে ঠিক আছে, এটা তো আমাদের বিষয় না, এটা পার্টির যেখান থেকে আপনাকে ইনফর্ম করা হয়েছিল BLA-এর জন্য, সেখানে আপনি এটা কাটিয়ে দেন। তো সেটা আমি আবেদন করেছি। এতদিন তো সির্ফ BLOর শাসক ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছিল, এবার একেবারে কেচে গন্ডুস কাণ্ড কোলাঘাটে। এইভাবে কি গোটা প্রক্রিয়াটাই ঘেঁটে দিতে চাইছে শাসক দল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।